হ্যালো এভরিওয়ান, অনেকদিন ধরে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা যাব বড়মার কাছে পুজো দিতে, কিন্তু এতই ব্যস্ততার জন্য আমাদের একদমই সময় হচ্ছিল না। তো ফাইনালি আজকে সবাই মিলে ঠিক করলাম যে আজকে আমরা যাচ্ছি বড়মার কাছে। তো যেরকম ভাবা তেমনই কাজ, সকালবেলা উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি আর এখন আমরা বেরিয়েও পড়েছি। কদিন ধরে খুব বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো, কিন্তু আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো ছিল, একদম রোদ ঝলমলে ছিল। তো আমরা এখন চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে, কিন্তু এখানে এসে দেখলাম যে নৈহাটি লোকাল আসতে প্রায় 1 ঘন্টা লেট। তো তার জন্য আমরা ঠিক করলাম যে আমরা ফেরিঘাটে লঞ্চ ঘাটে যাওয়ার জন্য যে টোটো ছিল সেখানে আমরা টোটোতে উঠে পড়লাম। আর আজকের আকাশটা দেখো কত সুন্দর লাগছে, পুরো পুজো পুজো আমেজ একদম চলে এসেছে। এখানে একদম নীল আকাশ, তার মধ্যে সাদা সাদা মেঘ। এরকম ওয়েদার দেখলেই মনে হয় দুর্গাপুজোতে আর বেশি দিন বাকি নেই, সত্যি আর বেশি দিন বাকি নেই। তোমাদের সবার শপিং কমপ্লিট হয়ে গেছে? তো আমার তো প্রায় পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমরা যেতে যেতে অনেক ফটো তুলেছি, অনেক মজা করেছি। তারপর আমরা ফাইনালি এখন নৈহাটিতে পৌঁছে গেছি। তো নৈহাটিতে পৌঁছে দেখলাম আজকে তো প্রচুর ভিড় ছিল, যেহেতু সানডে। আজকে যেমন প্রচুর ভিড় ছিল, তার মধ্যে কিন্তু প্রচুর রোদ এবং গরমও ছিল। তারপরে আমরা এখানে চলে এসেছিলাম ঠাকুরের ডালা কিনতে। তো মা এখানে ভালো মতো পছন্দ করে ডালা কিনে নিয়েছিল। তো তারপরে আমরা চলে গেছিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো এখানে সমস্ত কিছু হাত ধুয়ে এখানে জুতো রেখে তারপরে আমরা মন্দিরে চলে এসেছিলাম। এখন তোমাদের মধ্যে অনেকেরই মনে হতে পারে তো এটা তো বড়মার মন্দির নয়। হ্যাঁ, এটা বড়মার মন্দির, কিন্তু এটা আদি বড়মার মন্দির। তো এখানেই আমরা আজকে পুজো দেবো ঠিক করেছিলাম, তাই এখানে চলে এসেছিলাম। তো মন্দিরের ভিতরে দেখলাম খুব একটা ভিড় নেই, তো আমরা শান্তি মতো এখানে ভালো করে পুজোটা দিতে পেরেছি। অনেকদিন ধরে আসবো আসবো করে তো ফাইনালি আমরা যেহেতু পুজোটা দিতে পেরেছি, তো মন থেকে খুবই শান্তি ফিল হচ্ছে। আর পুজোটা আজকে খুবই ভালো মতো আমরা শান্তি মতো দিতে পেরেছি। তারপরে তো আমরা চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে। আর প্রত্যেকবার যখনই এখানে আসি আমরা এখান থেকেই এখানে কচুরি খাই। তো এখানে আমরা নিয়ে নিয়েছিলাম কচুরি, তার সাথে ছিল তরকারি। তারপরে ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে নিলাম। তো এত সুন্দর হয়েছিল লস্যিটা খেতে, আমি আগে কখনো এত ভালো লস্যি খাইনি। তারপরে সমস্ত কিছু কমপ্লিট করে এবার আমরা বাড়ির পথে গেলাম।